আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে কুশি কাটার ফুল তৈরি করে দেখাবো। সেজন্য এখানে উলের সুতা নিয়েছি, ঘিয়া কালার, গোলাপি কালার এবং লাল কালারের। আর হুক নিয়েছি আমি এখানে 3.0 mm। এখানে আপনারা সামারিয়ান সুতা ব্যবহার করতে পারেন। সামারিয়ান সুতা ব্যবহার করলে কাজটি বেশি সুন্দর হয়, তবে আমি উল দিয়ে করব। উল দিয়ে করলেও সুন্দর হবে। তো এখানে দেখুন, এই ধরনের ফুল আমি তৈরি করব। মাঝখানে ঘিয়া কালার, তারপরে গোলাপি কালার, তারপরে লাল কালার দিয়ে এই টাইপের ফুলটি আমি তৈরি করে দেখাবো। শুরুতেই আমি ঘিয়া কালারের সুতো দিয়ে কাজ করব, সেজন্য একটি এই যে ম্যাজিক রিং তৈরি করে নেব। তো এভাবে দেখুন আমি ক্রস করে নিলাম। এই যে দেখুন সুতাটি আমি ক্রস করে নিলাম, নিচ দিক দিয়ে হুকটা ঢুকিয়ে লুপ বের করে নিলাম। এই যে দেখুন ম্যাজিক রিং হয়ে গেছে। এখন আমি এখানে 12টি সিঙ্গেল কুশি করে নেব। এই যে একটি সিঙ্গেল কুশি করে নিলাম, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, একটু ছোট করে নিচ্ছি আমি, ছয়টি, সাতটি, আটটি, নয়টি, 10টি, 11টি, 12টি। এখানে আমি 12টি সিঙ্গেল কুশি করে নিলাম। এখন এই যে ম্যাজিক রিংটাকে ছোট করে নেব। ম্যাজিক রিংটি ছোট করে নিলাম। এখন শুরুতেই যে এই যে সিঙ্গেল কুশিটি করেছি, 1 নম্বর সিঙ্গেল কুশিটি, তার ঘরের মধ্যে হুকটাকে ঢুকিয়ে নিচ্ছি। হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে আনব, এনে একটি স্লিপ স্টিচ দিয়ে নেব। তারপর একটি চেন করে আমি সুতাটিকে কেটে নিচ্ছি। তো দেখুন ঘিয়া কালারের সুতোর কাজ হয়ে গেছে। এখন আমি এই গোলাপি কালারের সুতো দিয়ে কাজ করব। সেজন্য একটি স্লিপ নট তৈরি করে নিলাম। স্লিপ নটটি তৈরি করার পরে এখানে যে 12টি সিঙ্গেল কুশির ঘর আছে, তার যে কোনো একটি ঘরে আমি হুকটাকে ঢুকিয়ে নিলাম। তারপরে স্লিপ স্টিচ দিয়ে আমি এই সুতাটি জয়েন করে নিলাম, একটু টাইট করে নিলাম। এরপর এখানে 1, 2, 3, 4 চারটি চেন করে নিলাম। চারটি চেন করার পরে হুকের মধ্যে একবার, দুইবার সুতা পেঁচিয়ে নিলাম। তারপরের ঘরে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে 2টি করে লুপ 2বার ছেড়ে দেব। অর্থাৎ আমি এখানে ট্রিপল কুশি করে নিলাম। তবে আমি শেষের যে 3 নম্বর যে লুপটি, এটি আমি ছেড়ে দেব না, হুকের মধ্যেই রেখে দিয়েছি। এই যে দেখুন হুকের মধ্যেই রেখে দেব। তারপর আবারও হুকের মধ্যে 2বার সুতা পেঁচিয়ে নিয়ে ওই একই ঘরে হুকটাকে ঢুকে লুপ বের করে আনলাম এবং 2টি করে লুপ একবার ছেড়ে দিলাম, তারপরে 2বার ছেড়ে দেব, 2বার ছেড়ে দিলাম। এখন বাকি যে 3 নম্বর লুপটি, এটি আমি হুকের মধ্যেই রেখে দিলাম। এখন হুকের মধ্যে দেখুন 1, 2, 3 তিনটি লুপ আছে। এই 3টি লুপের মধ্য দিয়ে একবারে হুকটাকে বের করে নিয়ে আসলাম। এখন 1, 2, 3, 4 চারটি চেন করে পরের যে সিঙ্গেল কুশির ঘরটি আছে সেখানে হুকটাকে ঢুকিয়ে একটি সিঙ্গেল কুশি করে নেব। দেখুন একটি পাপড়ি তৈরি হয়ে গেছে। এখন আমি এই সিঙ্গেল কুশিটির উপরে 1, 2, 3, 4
4টি চেন করে নিলাম। নেওয়ার পরে আবারও হুকের মধ্যে একবার দুইবার সুতা পেঁচিয়ে নিলাম। পরের সিঙ্গেল কুশির ঘরে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে আনলাম। তারপরে 2টি করে লুপ ছেড়ে দেব একবার, আবারও 2টি লুপ ছেড়ে দিলাম দুইবার। 3 নম্বর লুপটি হুকের মধ্যেই রেখে দেব। তো দেখুন এখানে আমি হুকের মধ্যে রেখে দিয়েছি। আবারও এই অবস্থায় আমি আবারও হুকের মধ্যে দুইবার সুতা পেঁচিয়ে নিয়ে একই ঘরে এই যে এখানে কাজটি করলাম ট্রিপল কুশি, সেখানে ওই একই ঘরে হুকটাকে ঢুকিয়ে আমি একই নিয়মে দুইবার করে লুপ ছেড়ে দিলাম আর 3 নম্বর লুপটি হুকের মধ্যেই রেখে দিলাম। অর্থাৎ আমি ট্রিপল কুশিটি ফুলফিল করব না, শেষের লুপটি হুকের মধ্যে রেখে দেব। এখানে পরবর্তীতে 3টি লুপের মধ্য দিয়ে একবারে হুকটাকে বের করে নিয়ে আসলাম। তারপরে 1 2 3 4 4টি চেন করে পরবর্তী যে সিঙ্গেল কুশির এই যে ঘরটি আছে সেখানে একটি সিঙ্গেল কুশি করে নেব। তো এখানে আমার 2টি পাপড়ি কমপ্লিট হয়ে গেছে। তারপর 3 নম্বর পাপড়িটি করার জন্য 4টি চেন করে নিলাম। এরপর আমি হুকের মধ্যে দুইবার সুতা পেঁচিয়ে নিলাম। পরের সিঙ্গেল কুশির ঘরে হুকটাকে ঢুকিয়ে নিয়ে লুপ বের করে এনে একইভাবে আমি দুইবার লুপ ছেড়ে দিয়ে 3 নম্বর লুপটি হুকের মধ্যে রেখে দিলাম। আবারও একই নিয়মে দুইবার সুতা পেঁচিয়ে নিয়ে একইভাবে লুপ বের করে এনে দুইবার 2টি করে লুপ ছেড়ে দেব। এখন হুকের মধ্যে 3টি লুপ থাকবে। এই 3টি লুপের মধ্য দিয়ে একবারে হুকটাকে বের করে নিয়ে আসলাম। এখন আমি 1 2 3 4 4টি চেন করে পরের যে সিঙ্গেল কুশির ঘরটি আছে সেই ঘরের মধ্যে হুকটাকে ঢুকিয়ে আমি সিঙ্গেল কুশি করে নিলাম। এখানে 3টি পাপড়ি আমি তৈরি করে নিয়েছি। এখানে আমি মোট 6টি পাপড়ি তৈরি করে নেব। তো আর বাকি 3টি পাপড়ি তৈরি করে ফিরে আসছি। দেখুন এখানে 1 2 3 4 5 আর 6 নম্বর পাপড়িটি আমি কমপ্লিট করব। এখানে শুরুতেই এই যে 4টি চেন করেছিলাম তার প্রথম যে চেনটি 1 নম্বর যে চেনটি আছে সেখানে হুকটাকে ঢুকিয়ে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। তাহলেই দেখুন 6 নম্বর পাপড়িটি কমপ্লিট হয়ে গেছে। এখন একটি চেন করে সুতাটিকে কেটে নিচ্ছি। তো এখানে দেখুন 6টি পাপড়ি তৈরি করা হয়ে গেছে। এখন আমি এই লাল কালারের উলের সুতাটি জয়েন করে নেব, সেজন্য একটি স্লিপ নট তৈরি করে নিলাম। স্লিপ নট তৈরি করার পরে এই যে দেখুন এখানে সিঙ্গেল কুশিটি করেছি, এই পাপড়ির মাঝখানে একটি করে যে সিঙ্গেল কুশি করেছি সেই সিঙ্গেল কুশির ঘরে আমি হুকটাকে ঢুকিয়ে নেব। কখনোই এই নিচে এই হুকটাকে ঢুকিয়ে নেবেন না, সিঙ্গেল কুশির যে ঘরটি আছে সেখানে হুকটাকে ঢুকিয়ে এখানে স্লিপ স্টিচ দিয়ে নেব। দেওয়ার পরে এখানে 1 2 3 4 5 5টি চেন করে নিলাম। 5টি চেন করার পরে এই যে এখানে একটি ঘর আছে, 2টি ট্রিপল কুশি যে ক্লাস্টার তৈরি করেছি মাঝখানে তার একটি ঘর আছে উপরে, সেই ঘরের মধ্যে হুকটাকে ঢুকিয়ে আমি একটি সিঙ্গেল কুশি করে নিলাম। লুপ বের করে এনে একটি সিঙ্গেল কুশি করে নিলাম। এরপর 1 2 3 3টি চেন করে ওই একই ঘরে হুকটাকে ঢুকিয়ে আরেকটি সিঙ্গেল কুশি করে নেব। এই যে দেখুন এখন 1 2 2টি চেন করে নিলাম। 2টি চেন করার পরে এই যে হুকের মধ্যে সুতা পেঁচিয়ে নিয়ে পরের যে সিঙ্গেল কুশির ঘরটি আছে কখনোই এই নিচের দিকে হুকটাকে ঢুকাবেন না, সিঙ্গেল কুশির ঘরে হুকটাকে ঢুকিয়ে নিয়ে একটি ডাবল কুশি করে নেব। আবারও 2টি চেন করে নেব। 2টি চেন করে এই যে পাপড়ির মাথায় যে ঘরটি আছে এখানে একটি সিঙ্গেল কুশি করে নিলাম। এরপর 1 2 3 3টি চেন করে একই ঘরে একটি সিঙ্গেল কুশি করে নিচ্ছি পাপড়ির মাথায়।
তারপরে দুইটি চেন করে নেব। দুইটি চেন করে এই যে সিঙ্গেল কুশি আছে পাপড়ির মাঝখানে, তার ঘরে হুকটাকে ঢুকিয়ে একটি ডাবল কুশি করে নেব। ডাবল কুশিটি করে নিলাম। এখন দুইটি চেন করে নেব। দুইটি চেন করে পাপড়ির মাথায় যে ঘরটি আছে এখানে একটি সিঙ্গেল কুশি করে নেব। তারপরে তিনটি চেন করে নেব। তিনটি চেন করে একই ঘরে এই পাপড়ির মাথায় আরও একটি সিঙ্গেল কুশি করে নিলাম। আবারও দুইটি চেন করে নেব। তারপরে এই যে সিঙ্গেল কুশির ঘরে হুকটাকে ঢুকিয়ে একটি ডাবল কুশি করে নেব। ডাবল কুশিটি করার পরে আমি দুইটি চেন করে নেব। দুইটি চেন করে এই পাপড়ির উপরের ঘরটিতে একটি সিঙ্গেল কুশি করে নেব। তারপরে তিনটি চেন করে নেব। তিনটি চেন করার পরে একই ঘরে আরও একটি সিঙ্গেল কুশি করে নিলাম। আবারও দুইটি চেন করে নেব। নিয়ে এই যে এখানে সিঙ্গেল কুশির ঘরে একটি ডাবল কুশি করে নেব। ডাবল কুশিটি করার পরে দুইটি চেন করে পাপড়ির যে মাথায় এখানে একটি সিঙ্গেল কুশি করে নেব। তারপর তিনটি চেন করে পাপড়ির মাথায় আরও একবার একটি সিঙ্গেল কুশি করে নিলাম। তারপর আবারও দুইটি চেন করে তারপর এই যে সিঙ্গেল কুশির ঘরে হুকটাকে ঢুকে একটি ডাবল কুশি করে নিলাম। আবারও দুইটি চেন করে পাপড়ির মাথায় একটি সিঙ্গেল কুশি, তিনটি চেন, একটি সিঙ্গেল কুশি করে নিলাম। এখন দুইটি চেন করে এই যে এখানে শুরুতেই 5টি চেন করেছিলাম তার 1 2 3 নম্বর ঘরে হুকটাকে ঢুকিয়ে আমি স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। তারপর একটি চেন করে আমি সুতাটি কেটে নিচ্ছি। তো ফুলটি আমার অলরেডি কমপ্লিট করা হয়ে গেছে। দেখুন ফুলটি কমপ্লিট করা হয়ে গেছে। পিছনের দিকে যে সুতোগুলো আছে এগুলো আমি হাইট করে নেব। এই যে উপরের সুতাটি আছে তা আমি এই চেনের মধ্য দিয়ে দিয়ে নিচে নিয়ে আসব। চেনের মধ্য দিয়ে দিয়ে একদম নিচের দিকে নিয়ে আসব। তারপর এখানে গিট বসিয়ে দেব দুইটি। একটি দুইটি গিট বসানোর পরে আমি কেটে নিচ্ছি সুতোগুলো। এরপরে এই যে গোলাপি কালারের সুতো আছে এই গোলাপি কালারের দুইটি সুতোর মধ্যে আমি গিট বসিয়ে নিচ্ছি। সুতো দুইটি কেটে নিচ্ছি। এখন যে ঘিয়া কালারের সুতো দুইটি আছে এই দুটির মধ্যে আমি গিট বসিয়ে নিচ্ছি। দুইবার করে গিট বসিয়ে নিয়ে আমি সুতাটি কেটে নিচ্ছি। তো আমার ফুলটি তৈরি করা হয়ে গেছে। এই যে দেখুন এভাবে আমি অনেকগুলো ফুল এখানে তৈরি করে নিয়েছি। আশা করছি এই কুশি কাটার ফুলের ডিজাইনটি আপনাদের কাছে ভালো লেগেছে। এই কুশি কাটার ফুলের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এছাড়াও আমার ফেসবুক পেজ মিলিস কুকিং হাউস অ্যান্ড ক্রাফটে আপনারা ফলো করতে পারেন। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।